ফাক ওপারে মার্কেট বন্ধ হওয়ার আগে প্রচুর স্টক বিক্রি করেছে। এটা কি আমাদেরকে টার্গেট করে আক্রমণ করছে না? শেখ হয়ে গেল। অস্থায়ীভাবে বিনিয়োগের লক্ষ্য পরিবর্তন করলেও সময় পাবে না মনে হয়। লিস্টিং এর প্রথম দিনেই স্টপলস, এই ফান্ডটা শেষ। তোমরা এত বছর আমার সাথে সময় নষ্ট করেছো শুধু এতটুকু ঝড়েই বাবা মা ডাকতে শুরু করেছো। ওয়েজি, তুমি গিয়ে আমার জন্য একটি সাংগ্রিয়া বানাও। মনে রাখবে লেবু দেবে না। ওহ বাড়ছে, ওহ স্তি বাড়ছে। ওএজি, আপনি আমার দেখা সেরা ট্রেডার। এইবারের ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য আপনি একমাত্র যোগ্য। এই ফলাফল আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা। পার্সোনেল নিযোগ নিয়ে আমি বিশ্বাস করি সাফল্য নিজেই কথা বলে। অফিস মে পার্টি গল্পগুজব। আমি দেখছি তোমরা সবার কাজের চাপ খুবই কম। ইনি আমাদের বসের ছেলে। ছোট বস ছাও আমেরিকা থেকে পড়াশোনা শেষে ফিরেছেন। ভবিষ্যতে কোম্পানির সব ব্যবসা ছোট বস ছাও সম্পূর্ণ দায়িত্বে থাকবেন। কোম্পানি তোমাদের পার্টি করার জন্য টাকা দেয়। ওই চারকে বলো তাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড চেক করতে। অবিলম্বে আমার জন্য একটি লেআউট লিস্ট তৈরি করো। ছোট বস চাও, আপনি ভুল বুঝেছেন। আমরা এইমাত্র একটি ম্যালিসিয়াস শর্ট সেলিং প্রতিহত করেছি। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? কোম্পানি হলো ক্লায়েন্টদের জন্য মূল্য সৃষ্টির জায়গা, যাদের কোনো মূল্য নেই। তারা আবর্জনা পরজীবী। তোমরা আগে যেমনি ছিলে না কেন? আমার বাবা আমাকে কোম্পানি ম্যানেজ করার দায়িত্ব দিয়েছেন, তাই ভবিষ্যতে আমার নিমেই চলতে হবে। লিউ সাউদি, আমি কোম্পানির পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি, তোমাকে বরখাস্ত করা হয়েছে। আমি ম্যাটারনিটি লিভে আছি, আপনি আমাকে ফায়ার করতে পারবেন না। আমি তোমার সাথে আলোচনা করছি না, শুধু জানাচ্ছি এটা কোম্পানির চূড়ান্ত সিদ্ধান্ত। ছোটবস্থাও, আমি লিউ চৌধুরীর স্বামী। আমি প্যাটার্নিটি লিভ ছেড়ে অফিসে ওভারটাইম করতে এসেছি। আমি স্বেচ্ছায় ওভারটাইম করছি আমার স্ত্রীর ছুটির সময় পুষিয়ে দিতে। দেখো, সবাই শুনেছে সে স্বেচ্ছায় কোম্পানিকে সাহায্য করছে। আমি তাকে জোর করিনি। তাহলে আমার স্ত্রী? আমি তাকে বরখাস্ত করেছি যাতে সে বাচ্চার দেখাশোনা করতে পারে। তুমি নিশ্চিন্তে কাজ করতে পারো, এটা কি ঠিক না? ছোটবস্থাও, আমার মা সবসময় হাসপাতালে কেমন ইচ্ছেন। আমাকে বাড়ি গাড়ির লোনও শোধ করতে হয়, আমি একা পারব না। তোমার ব্যক্তিগত সমস্যা আমার কি? মাঝে মাঝে নিজেকেই ভাবতে হবে তোমার বেতন বেড়েছে কিনা, কাজ ঠিকমতো করস কিনা। তুমিও 30 পার হওয়ার মানুষ। কাজ ও পরিবার দুইজেই ফেল করস, এটা তোমার অক্ষমতা। তাকেও আমার জন্য বরখাস্ত করো। হ্যাঁ, তুমি এভাবে করলে একদমই মানবিক নও। কর্মী হ্যান্ডবুকে স্পষ্টভাবে লেখা আছে কর্মীরা বেতনসহ মাসিককালীন ছুটি এবং কৃতিত্বকালীন ছুটি পাবে। কর্মী হ্যান্ডবুক আবার কি? এখনই বাতিল করো। এখানে ওয়ানলি গ্রুপ এটা হ্যাকার। আজ থেকে শুরু হয়েছে খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা। নতুন বিয়ে করা, বাড়িতে ছোট বাচ্চা আছে অমন মহিলা কর্মী এবং 35 বছরের বেশি কর্মীদের সবাইকে ছাঁটাই করো। ঠিক আছে পেয়েছি। তুমি এভাবে করলে তাদের মন ভেঙে যাবে। ইয়ান ভ্রমণ, তুমি আবার ডেলথোতন কর্মকর্তাকে কথা বলার সাহস করো। তুমি ও ছাঁটাই হয়ে গেছো। তোমার মানে আমাকে বরখাস্ত করতে চাও? আমি কি তোমাকে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি দেব? ছোট বস, আমি তার কর্মী তথ্য খুঁজে পেয়েছি। তার নাম ওয়েন। শিক্ষার যোগ্যতা মনে হয় শুধুমাত্র ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতা সবকিছু নির্ধারণ করে না। আমি ওয়ানলি গ্রুপের জন্য যে অর্জন করেছি সবাই তা দেখেছে। হ্যাঁ, ছোট বস আহেও আমাদের কোম্পানি ইস্টার ড্রিজেড আইমেলার ডাস উইথে সব ওয়েজি পরিচালনা করেন সেই 3টি ফান্ড। সবকিছু ছিল ওয়াইড বাই স্টেলোজন হ্যাংফটেক অ্যাকানিটারি ফর ডিসপিউট উইথ ফর ফোর্সবার। জানি না সে কি ধরনের মোহিনী মন্ত্র দিয়েছিল যে একজন ডিপ্লোমা পাস করা ব্যক্তিকে এটি হস্তান্তর করা হলো। ছোট বস, উপস্থিতি রেকর্ড অনুযায়ী ওয়েন গত 6 মাসে শুধুমাত্র 2বার স্বাভাবিক উপস্থিতি ছিল। ওয়েজি সাধারণ ট্রেডিং পরিচালনা ছাড়াও বট ক্লায়েন্টদের সেবা দিতে হয়। তাহলে এই বিষয়টি ব্যাখ্যা করা যায়। একটি মহিলা কিভাবে কর্মক্ষেত্রে সহজে উন্নতি করতে পারে? আমি তার এই ফোকলা চেহারা দেখে মনে করি সে নিশ্চয়ই পুরুষদের উপর নির্ভর করে, কিন্তু আমাদের ওয়ানলি চীনের শীর্ষ 100 তালিকাভুক্ত কোম্পানি হিসাবে। ইয়াইচেং, তুমি মিথ্যা অ্যাকিউজেশনস করছো। সাম্প্রতিক ডিভিডিতে বালেস, আমি তোমাকে মানহানির জন্য মামলা করব। EMARO, তুমি একজন লজ্জাহীন মহিলা। তুমি কিভাবে আমাদের ওয়ানলি আইনজীবী দলের সাথে তুলনা করবে? এখনই চলে যাও। আমি এখনো তোমার বিরুদ্ধে আমাদের কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত করার আইনি ব্যবস্থা নিতে পারি। যদি কাউকে দোষী সাব্যস্ত করতে চাও তাহলে অভিযোগের অভাব হবে না। মহিলা কর্মীরা তাদের দক্ষতা দিয়ে জীবিকা অর্জন করে, তুমি তাকে নোংরা উপায়ে উন্নতি করার কথা বলছো। এমন অসম্মানজনক কোম্পানিতে আমি আর কাজ করব না। ওয়েজি, আপনাকে ছাঁটাই করা যাবে না। আজকের মন্দিয়া সূচনার মাত্র শুরু। আপনি ছাড়া আমরা অয়েল। চুপ করুন। আপনার কথায় মনে হয় তার ইবিজেন্সে ওয়ানলি বেঁচে থাকবে না। সত্যি বলছি। আমি নিযোগ দিয়েছি বিশ্বের সেরা স্টেক ফোর্ট জাইওয়া আমাদের খেপ ফান্ড ম্যানেজার হিসেবে। কে বললেন? আমি যাকে প্রায় অনলাইনে দেখি। স্টক গুরু ভিওয়া, তার চেয়ে যোগ্য কে? স্টক গুরু টাইটল সেই ভাইওয়া 0 থেকে শুরু করে প্রথম বিনিয়োগে ক্রিয়েটেড লিগেন্ড।
Angel Round, Asun Company. Revenue 5 সহস্র গুণ বেড়েছে। Viwa, already billionaire. Zhao Group Kerja Karas. নিশ্চিত আমার জন্য তার সাথে আমার। Applause, Stock Guru. Viwa. তাহলে আমি কে? Viwa Company, Vice President. এবং দায়িত্ব নেবে 3 পেলার ফান্ড প্রোডাক্টর আর আপনি? আপনি এখনো আননি? আপনি নিশ্চিত ভাইওয়া? প্রুফ করুন। অপমান কোন বিভাগের? আপনার সুপারভাইজারকে ডাকুন। শেষবার জিজ্ঞাসা করছি, আপনি ভাইওয়া? এই মহিলা কোথা থেকে আসল? সে নাকি সত্যি ভেমেকে চেনে? আপনি বলছেন সে ভাইও নয়, প্রফ আছে? আমি আমি কি? আপনি তো শুধু নিজস্ব ট্র্যাক ব্যবহার করা এক অস্থির ব্যক্তি। আপনার আইনশৃঙ্খলা হওয়া বোঝা যায়, কিন্তু আপনার উচিত নয় তাকে পাবলিকলি এম্বারাস করা। তাকে আমি বারবার আইন গাইড করেছি। ও ঠিক বুঝতে কোম্পানি আনফেয়ার। স্বাভাবিক পার্সোনাল রিফর্ম দিয়ে শুরু করা যাক। তাহলে শুরু করা যাক তার এই ব্ল্যাক শিপ থেকে। আমার চোখের সামনে একটা ব্ল্যাক শিপ? ওহ না, দুইটা। আসলে আমি শুধু আপনাকে ফায়ার করতেই চেয়েছিলাম। এখন আপনি আমাকে রেগি করিয়েছেন, তার প্রৌঢ় ক্রান। মনে রাখবেন, টার্মিনেশন। সিভ যাও। নিশ্চিত থাকুন, আপনি রেগ্রেট করবেন। ওহ, তুমি আজ যা বলেছ তা মনে রেখো। ফাইন্যান্স তার বেতন, বোনাস এবং পারফরম্যান্স বোনাস শূন্য করে দাও। বাবা, প্রথম দিনের কাজ কেমন লাগছে? চিন্তা করো না বাবা, আমি ইতিমধ্যে কয়েকটা অকর্মাদের অপটিমাইজ করে ফেলেছি। সত্যি বাপের বেটা বাপের মতো। কোম্পানিটি তোমার এবং ভিভার হাতে দিলাম। বাবা এখন রিটায়ারমেন্ট নিয়ে ভাবতে পারে। বাবা, তুমি কি ভিভাকে চেনো? শুধু চেনা নেই, আমি আগে প্রায়ই তার কাছ থেকে পরামর্শ নিতাম। মনে রেখো, যে কোনো সমস্যায় ভিভার সাথে পরামর্শ করবে। সে আমাদের কোম্পানির মানি ট্রি। এটা কি ধরনের রিজাইনেশন লেটার? এটা তো একটা কনফেশন লেটার। আমি সাইন করব না। ঠিক আছে, সাইন করবে না। তুমি কি বিশ্বাস করো আমার উপায় আছে? তোমাকে এক পয়সাও না দিয়ে এই 3 বছরের বেতন ফেরত দিতে বাধ্য করবো। এই 3 বছরে আমি কমপক্ষে কোম্পানির জন্য শত কোটি টাকা লাভ এনেছি। বেতন এবং ক্ষতিপূরণ আমার প্রাপ্য। আমি খুবই কৌতূহলী। তুমি কি জানো লেবার শব্দটা কিভাবে লেখে? তুমি এই অজ্ঞ মানুষটা কিভাবে এইচআর হেড হয়েছো? তুমি ঠিক আছে, এখন পুরো কোম্পানি জানে। তুমি একটা ডিপ্লোমা ধারালো মেয়ে। তুমি কিভাবে বলতে পারো তুমি কোম্পানির জন্য 100 কোটি টাকা আয় করেছ? তুমি কেন বলো তুমি স্টক মার্কেটের দেবী ভিভা? হাছি। ভালো প্রশ্ন। হ্যাঁ, আমি ভিভা। তুমি কিছুই না। স্টক মার্কেটের দেবী ভিভা? হা। বাজে কথা বন্ধ করো, এক কথায় বলো। সাইন করবে না? আমি সাইন করব না যখন এই বিশ্বাসটা বড় হবে এবং কোম্পানির ইমেজ নষ্ট করবে। তুমি কি মনে করো তুমি দায়িত্ব এড়াতে পারবে? ঝাও ইচেন কি তোমাকে রাখবে? তুমি 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 একটু অপেক্ষা করো। তুমি ওটা সাইন করে দাও। হ্যালো বাবা, আমি তোমাকে আরেকটা কথা বলবো। ভিভার শিক্ষাগত যোগ্যতা কম হলেও তার দক্ষতা অনেক। সে প্রজেক্টিক্যাল ট্যালেন্ট। তুমি তার সাথে কাজ করলে দ্রুত উন্নতি করবে। ও, ভিভা তো বিদেশ থেকে মাস্টার্স করেছে। বাবা কেন বললেন তার শিক্ষাগত যোগ্যতা কম? কি হয়েছে? বসের কোনো নতুন নির্দেশ আছে? না, কিছুই না। ভিভা, তুমি কি মাস্টার্স ডিগ্রিধারী নও? তাহলে বাবা কেন বললেন তোমার শিক্ষাগত যোগ্যতা কম? সম্ভবত আগে ওয়ানলি ম্যানেজমেন্টের 3টি মূল ফান্ডের প্রধান লাউঝাং ছিলেন ডুজাল ডিগ্রি ডক্টরেট। তাই বুঝছাও এর চোখে আমার এই মাস্টার্স এতটুকুই দেখার মতো নাই। শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ। তুমি ভিভা হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বস্থাও জরুরি অবস্থা। আমাদের বিদেশি তহবিল ঘুষাস হয়ে গেছে। আমরা যুক্তরাষ্ট্রের ইউএস ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করেছিলাম। জালিয়াতির কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে, শেয়ার মূল্য সরাসরি লক্ষ হয়ে গেছে। এর ফলে আধা ঘন্টা আমরা 5 বিলিয়ন হারিয়েছি। তুমি কি বলো? সর্বস্থাও এখন আমরা কি করব? ফাক কোম্পানি তোমাদের নিয়েছে আমাকে জিজ্ঞাসা করার জন্য। সবাই দ্রুত শেয়ার মূল্য বাড়ানোর উপায় বের কর। লিমন্টোর ইসিস্টার পর ছোট্টি বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে হেজিং করতেন। সর্বস্থাও কি বলো? আপনি ওই জেকে ফিরিয়ে আনুন। ওয়ানলি অত টাকা খরচ করেছে। তোমাদের এত লোক রাখার উদ্দেশ্য ছিল অমন সংকট মোকাবেলা করার জন্য ভবিষ্যতে তোমাদের কেউ যদি আবার ওই ওয়ানের কথা বলে, আমি তাকে গুটিয়ে বের করে দেব। ভিভা, তোমার কাছে সমাধান আছে, ঠিক না? একবার সমস্যা নিয়ে এসে পড়লাম।
আমি যা শিখেছি তা দিয়ে শুধু জমিদার বোকা ছেলেকে কেন যায় আমাকে সমাধান করতে বলছো। আমি যদি সমাধান করতে পারতাম তাহলে কি বিভা সেজে থাকতাম? তুমি তো শেয়ার বাজারের দেবতা বিভা। ওয়ানলির এই অবস্থা 3 বছর আগে তুমি ব্লু স্টারকে সাহায্য করেছিলে। মার্কিন আর্থিক শক্তিকে পরাজিত করে কলাটিতে শর্ট সেলিং এর সময় কোনো পার্থক্য নেই। এবারও তুমি ওয়ানলিকে সাহায্য করতে পারবে, ঠিক না? চেষ্টা করতে পারি, কিন্তু আমার প্রয়োজন একেবারে শান্ত পরিবেশ। কেউ বিরোধ করতে পারবে না। হ্যালো বাচ্চা ভাই, জরুরি সাহায্য চাই। আমি একটা খুব কঠিন সমস্যায় পড়েছি, এবার আমাকে সাহায্য করতেই হবে। শেয়ার নিয়ে সমস্যা নিশ্চয়ই। আমি তো বিভা দাদার সরাসরি শিষ্য। অমন তুচ্ছ সমস্যা নিয়ে আমার কাছে এসেও, তবে আমি সাহায্য করতে রাজি আছি। তুমি ভেবেও কিভাবে আমাকে ধন্যবাদ দেবে? শৈতান, নেক্সট টাইম নতুন কিছু করব, গ্যারান্টি তুমি উড়ে যাবে। 5 মিনিট হয়ে গেল, এখনো পেরেছে। সে কি স্তি বিভা? দেখো, বাড়ছে বাড়ছে আগের চেয়েও $1 বেশি। বিভা স্টক মার্কেটের গড় সত্যি নামের মতো। সমস্যার সমাধান হয়ে গেছে। তো ছোট বস চাও, কিভাবে আমাকে ধন্যবাদ জানাতে চাও? আমি ইতিমধ্যে ফাইন্যান্সকে 20 মিলিয়ন তোমার বেতনের কার্ডে ট্রান্সফার করতে বলেছি। কোম্পানির অবসর ইন্ডাস্ট্রির সর্বোচ্চ স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যালকুলেট করা হয়েছে। আমি যা চাই তাহলে ছোট বস চাও। ব্যক্তিগত ধন্যবাদ আজ রাতে কি বলে? পরের বার নিশ্চিত। আজ রাতে আমার একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আমি আগেই চলে যাচ্ছি। হ্যালো, আমি ইন্টারভিউ দিতে এসেছি। তুমি একটি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে আমাদের কোম্পানির রেজিউমি জমা দিয়েছ। আপনি আমাকে যে কোনো ফাইন্যান্সিয়াল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে সবচেয়ে সন্তোষজনক উত্তর দেব। আমি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। আমাকে একটি ডিপ্লোমাধারীর সমাধান করতে হবে। তুমি বাইরে গিয়ে জিজ্ঞাসা করে দেখো কোন ফাইন্যান্স কোম্পানি একটি ডিপ্লোমাধারীকে নিয়োগ দেয়। ইলেকট্রনিক ফ্যাক্টরিতে স্ক্রু ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে। ডিপ্লোমা বাজার উপরে ডিগ্রি প্রয়োজন, মাসে 2005, খাওয়া থাকা ফ্রি। আমি ডিপ্লোমা থেকে ডিগ্রি নিয়েছি। আমি সেকেন্ড ডিভিশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি ফার্স্ট ডিভিশনের মাস্টার্স, ইংরেজিতে প্রফিসিয়েন্ট। এই এখনকার চাকরির বাজার এত কঠিন হয়ে গেছে, এটা তো একেবারে অবাস্তব। ওই সময়ে গ্র্যাজুয়েশন মানেই বেকার, অমন কি ডক্টরের। ওদেরও ট্রাইথলন করতে হয়। দাদা, ট্রাইথলন মানে কি? ফুড ডেলিভারি, কুরিজার, রাইড শেয়ার ড্রাইভার। ধন্যবাদ। বুঝতে পারছ না, আমার ডক্টরেট ডিগ্রি আছে। আগে আমেরিকায় ফিলোসফি নিয়ে গবেষণা করতাম, এখন এনভায়রনমেন্টাল স্টাডিজে ফোকাস করছি। হ্যালো, আমি এই চাকরির জন্য আবেদন করতে চাই। ও, তোমার বয়স 27, কর্মক্ষেত্রে এটা তো প্রায় বৃদ্ধ বয়স। আমি 27। বৃদ্ধ বয়স? তোমার বয়সের মেয়েদের আমি খুব ভালো বুঝি। জেন করার পরেই বিয়ে করে ফেলবে, বাচ্চা হওয়ার পর প্রতি 2-3 দিনের ছুটি নেবে, ঝামেলা অনেক বেশি। আমাদের কোম্পানি কোনো চ্যারিটি সংস্থা নাই, অনুগ্রহ করে অন্য কোম্পানিতে চেষ্টা করুন। জালিয়াতি চালিয়ে যাও। ডিপ্লোমা মাসিক 10 লাখ তুমি লিখতে পার, আমি কি বিশ্বাস করব? ভুল নেই, চাকরি খোঁজাও একটি আর্ট। আমাদের বিশেষ ট্রেনিং এবং গাইডেন্স সিস্টেম আছে। 1088 টাকার প্রয়োজন নেই। ন্যায় তো 88, শুধুমাত্র 688। 688 তুমি উপভোগ করতে পারবে। এই মেন্টর একক পরিষেবা। ওহে মেয়ে, তুমি দৌড়িও না। ইন্টারভিউয়ার নমস্কার। তুমি ওয়ানলিতে ছিলে আমাদের 2 কোম্পানি প্রতিযোগী। তুমি কি ব্যবসায়িক গুপ্তচর নও? গুপ্তচর? দেখো, সে একটি ডিপ্লোমাধারী ওয়ানলিতে। সম্ভবত শুধু টয়লেট পরিষ্কার করতে কিভাবে রিজিউমি স্ক্রিন করেছে, কিভাবে এমন ব্যক্তিকে ভিতরে ঢুকিয়েছে। আমি ভেবেছিলাম স্পার্ক ফাইন্যান্সের প্রতিভা নিযোগে কোনো বাধা নেই, কিন্তু এখানেও একই অবস্থা। বোঝা যাচ্ছে আর আলোচনার প্রয়োজন নেই। দাঁড়াও, আমি দেখেছি তোমার রিজিউমিতে লেখা আছে তুমি গত গ্রীষ্মে নিয়ন্ত্রণ করেছ রেড ব্লু যুদ্ধের অপারেশন, আগের বছরের আর্থিক সংকটে ওয়াল স্ট্রিটের স্পেকুলেটরদের পরাজিত করেছ। এই বছরও বাফেট এবং সোরসের সাথে একই টেবিলে বারবার ডিনার করেছ। তারা সম্প্রতি সত্যিই আমার কাছ থেকে শেয়ার সুপারিশ নিয়েছে। তুমি একটি সাধারণ ডিপ্লোমাধারী, মিথ্যা বলতে লজ্জা করো না। আমার জানামতে বাফেট এবং সোরসের সাথে একই টেবিলে বারবার ডিনার করা ব্যক্তি শুধুমাত্র স্টক মার্কেটের দেবতা বেইমান। হ্যাঁ, আমার রিজিউমিতে লেখা আছে। আমি অনেককে ইন্টারভিউ করেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ সত্যি প্রথম। তুমি তার মতো একটি ক্যারিয়ার প্রতারকের সাথে কেন ঝগড়া করোয়? আগে আমি তোমাকে একটি চাকরির সুযোগ দিতে পারি আমাদের কোম্পানিতে। একটি টয়লেট ক্লিনারের পদ খালি আছে, আমি মনে করি। তোমরা সত্যিই নিচু চোখের মানুষ। পুহাটিং তোমাদের নিযোগ দিয়েছে, সত্যিই অন্ধ। সম্মান দিলে না প্রিয়, আমি তোমাকে এই জীবনে কোনো চাকরি পাবে না, এমনকি রাস্তা দাঁড়িয়েও কেউ নেবে না। কোনো মুরগি বস এক ইউ মেসাজ
আমি তোমাদের কতবার বলেছি তোমরা হয় কোম্পানির প্রতিনিধিত্ব কর, তোমরা কিভাবে চাকরি প্রার্থীদের সাথে আচরণ কর তারা ঠিক সেভাবেই বাইরে আমাদের কোম্পানির প্রচার করবে, এটি কি মনে রাখো না? বস এফ ইউ, সে শুধু একটি ডিপ্লোমাধারী, তার মুখে একটি সত্যি কথা নেই। আপনি নিশ্চিত থাকুন, আমি তাকে কোম্পানির ট্যালেন্ট পুল থেকে ব্ল্যাকলিস্ট করেছি। নিশ্চিত করছি সে এই জীবনে স্পার্কের দিকে পা রাখতে পারবে না। তুমি জানো তুমি কাকে তাড়িয়ে দিয়েছ? সে ফাইন্যান্স শিল্পের বিখ্যাত বায়ওয়া। এখন বাইরে কত কোম্পানি তার জন্য মাথা কুটছে। তার সাথে ডিনার করার দাম এখন $1 বিলিয়ন টাকায় উঠেছে। সে তো একটা ডিপ্লোমাধারী, কিভাবে ভেমা হতে পারে? চলো, আজ থেকে তোমাদের দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হলো, কখনো ফিরে আসতে পারবে না। আর ভেওয়াকে আমি তাকে খুঁজে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছি। আমার কাজ এখনই শেষ হয়েছে, চলো দেখা করি। রাতটা লাকি ক্যাফেতে, জানালার পাশের সিটে। ইচেংদা, তুমি আমার থেকে পালাতে পারবে না। হাতের মুঠোয় এই সম্পূর্ণ ওয়েনলি গ্রোভ সহ একদিন সবই আমার হবে। রাতনটা লাকি ক্যাফে, এটা তার বিশেষ বন্ধু। আমি দেখ গ্রিন টি আমার ইচেংদাকে নিতে সাহস করো। সে কিভাবে? যেহেতু সে হয়েছেন ইতিমধ্যে তার সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ভেঙে ফেলেছে, মনে হয় তারা এখনো একেও চিনতে পারেনি। না, আমি এই গোপন কথাটা চিরতরে লুকিয়ে রাখ। তুমি এটা কি করছো? লস্ট ওলফ আমার বয়ফ্রেন্ড। মনে হয় চক বোস কেউ ঠিকই বলেছিল। তুমি এই মেয়েটা দেখতে সিধা সাদা, কিন্তু আসলে হোমরেকার এর কাজ করে। আমার মনে হয় তোমার ভুল হয়েছে, আমরা শুধু পেশাগত বিষয় নিয়ে কথা বলি। আজই প্রথম দেখা। ঠিক যেমন ভাবছিলাম। এটা ভালো হলো। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে বিরক্ত করো না। তুমি কি করছো? না হলে পরের বার এত সহজ শাস্তি হবে না। ইচ্ছাং, তুমি এখানে কেন? ওয়েক ওয়াং, লস্ট ওলফ? আমি তার অনেক রকমের চেহারা ভেবেছিলাম, কিন্তু ভাবিনি তুমি হবে। আমরা অনেকবার ফাইন্যান্সের বিষয়ে আলোচনা করেছি, তুমি প্রতিবারই আমাকে আশ্চর্য করে দিও। আমি আয় কি ঝামেলা, তুমি কি সব জায়গায় থাক? আমি বুঝেছি, এই কাজটা তোমার জন্য খুব উপযুক্ত। এসো, এটা তোমার জন্য টিপস। এখানে তোমার কোম্পানি নয়, তোমার ভান করা বন্ধ কর। তুমি এখন পর্যন্ত যেমন আছো, শুধু তোমার বাবার কারণে। তুমি খারাপ মানুষ, আমাকে মেয়েদের মারতে বাধ্য করো না। বিভা, তুমি বিভা হওয়ার যোগ্য নও। তুমি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির একটা কলঙ্ক। আমি এখনই পুরো ইন্ডাস্ট্রিতে তোমাকে ব্ল্যাকলিস্ট করব। ইচেং ভাই, এখন দেশের ফাইন্যান্স সেক্টরে এক বিশৃঙ্খলা, সত্যি সব রকমের মানুষ আছে। তবে আশ্চর্যের কিছু নেই যদি কেউ আমার নামে প্রতারণা করে। তাহলে অস্বাভাবিক হবে, তার সাথে তর্ক করো না, তাকে দেখো। সে একটা মিষ্টি ওয়েটারেস, আমরা তাকে ছেড়ে দেই। মেয়ে আর মানুষ চিরদিন একসাথে। ভাগ্যিস এই বিভা আছে। তোমাদের ওয়ানলি দেউলিয়া হওয়ার পথে। আমি এখন সন্দেহ করছি তুমি চাকরি হারিয়ে ক্ষোভে ইচ্ছাকৃতভাবে কোম্পানির ক্ষতি করেছ। নিলে তুমি যাওয়ার পরেই ফান্ড প্রায় সে গেল। বলো তুমি কি করেছ? তুমি কোম্পানিতে যোগ দেওয়ার সময় আমি তোমাকে সতর্ক করেছিলাম। বিদেশি স্পেকুলেটররা নজর দিয়েছে, তারা শর্ট সেল করছে। এটা শুধু শুরু, তুমি আমাকে বিশ্বাস করনি। তুমি এখনো ওজোর করছো? তুমি ভাবো আমি তোমার মতো? তাহলে তুমি তাকে বিশ্বাস করো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। বারবার বিভাকে অপমান করছ। তুমি জানো সে আমার ওয়ানলির জন্য কত গুরুত্বপূর্ণ। এখনই নত হয় তাকে ক্ষমা চাও। তুমি কে? মারামারি হচ্ছে। আমি যদি আবার তোমার নোংর হাতটাকে স্পর্শ করতে দেখি, আমি তোমার হাত কুকুরকে খাওয়াব। তুমি তার পক্ষ নিচ্ছ? ফু হান্টিং, তুমি এখানে কেন? নিশ্চয়ই তোমাকে বাঁচাতে এসেছি। আমি যদি 1 মিনিট দেরি করতাম, তুমি এই লোকটার দ্বারা গেলা হয়ে যেতে। তাহলে তোমরা চেনা, তাই তুমি অত সাহস দেখালে অর্নি বন্ধু পেও। হ্যান্ডসাম, তুমি অবশ্যই তাকে বিশ্বাস করো না। এই মেয়ে মিথ্যা কথা বলে, এই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তুমি কোন মেয়েকেই বেছে নাও, সে তার চেয়ে ভালো। চলে যাও, তুমি অন্ধ মানুষ। আমার পছন্দ তোমার মূল্যায়নের বিষয় না। তোমার পছন্দ হলো ওই মেয়ের জন্য। আমাদের ওয়ানলি গ্রুপের সাথে শত্রুতা রাফু। আমি সত্যিই তোমাকে সুপারিশ করব, চোখের ডাক্তার দেখাও। প্রয়োজন হলে আমি তোমাকে কয়েকজন
ভালো চক্ষু বিশেষজ্ঞের নাম দিতে পারি। ছাড়ো, আমি এই দুই খারাপ মানুষকে ইগনোর করি। তারা শুধু অক্ষম হয়ে চেঁচাচ্ছে, তাদের পাত্তা দিও না। তাদের আরো উত্তেজিত করবে, চলো চলে যাই। তুমি কাকে কুকুর বলো? একটা ডিপ্লোমাধারী জালিয়াতি করে বিভা সে যে প্রতারণা করছে, অত দ্রুত নিজেকে ভুলে গেছে। কিভাবে বরখাস্ত হয়েছিল? সত্যি তুমি খারাপ নারী। আইনজীবীর চিঠি পাওয়ার অপেক্ষা করো। কাকে গালি দিচ্ছ? বিভা কোথায়? আমি তাকে গালি দিচ্ছি, ওই নোংরা নারী বিভা সেজেছে। আমি ধরতে পেরেছি, সঙ্গে সঙ্গে বরখাস্ত আসল বিভা এখানে আছে, আর সে আমাদের বিভার জন্য জুতার ফিতা বাঁধারও যোগ্য নয়। আমি মনে হয় বুঝতে পেরেছি কি ঘটেছে বিভা। খুশি হলাম, বহুদিন ধরে শুনেছি। বসপু, খুশি হলাম, খুশি হলাম। আচ্ছা, তবে কথা বলতে গেলে আমি চক্ষুরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু এখন আমার মনে হয় তোমার আমার চেয়ে বেশি দরকার। ওই ওয়ান, যেহেতু তুমি ওয়ানলি ছেড়ে চলে গেছো, তাই এখন আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিতে। স্পার্ক ফাইন্যান্সিয়াল গ্রুপ, বার্ষিক বেতন 90 মিলিয়ন। ফু সাহেব, আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই নারী একটা প্রতারক। তুমি যদি তার সাথে কাজ করো, তাহলে তোমাদের স্পার্ক ফাইন্যান্সের 100 বছরের ভিত্তি তোমার হাতেই ধ্বংস হবে। তুমি বলছো সে প্রতারক? না, তাহলে তোমার পাশে এই বিভাসে সে আমাদের ওয়ানলি গ্রুপের মূল স্তম্ভ। আমার বাবা বলেছেন ব্যবসার সব বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে, আর তুমি প্রকাশ্যে লাফিয়ে এসে বিভাকে সন্দেহ করেছ। আমি তোমাকে বরখাস্ত না করলে কাকে করো? ফু সাহেব, দয়া করে একটু সরে যাও। ওই ব্যক্তি বিভার মুখে মারতে সাহস করেছে, সেটা মানে আমাকে ওয়ানলি গ্রুপের মুখে মারছে। আজ আমি তাকে মেরে ফেলবি। তোমার সাহস? আমি বলছি, আজ আমি এখানে আছি, দেখি কে তাকে স্পর্শ করতে সাহস করে। ওয়ানলি গ্রুপই বা কি, আমার স্পার্কও কম যায় না। বিশ্বাস না করো? তুমি চেষ্টা করে দেখতে পারো। ইথেন দাদা, কি বলো? ছেড়ে দাও না। এভাবে ছেড়ে দেওয়া যায় না ওই ওয়ান। তুমি আমার ওয়ানলিতে 3 বছর ফাঁকিবাজি করে অবৈধ আয় করেছ। অবশ্যই আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি ফেরত দেব। এগুলো তোমার 3 বছরের সঞ্চয়, কেন তাকে ফেরত দিচ্ছ? সেই বছর আমি বিদেশে পড়তে গিয়েছিলাম, সম্পূর্ণ বছর ওর আর্থিক সহায়তায়। আমি ওয়ানলি গ্রুপে যোগ দিয়েছিলাম। কৃতজ্ঞতা প্রকাশের জন্য আজ তারা কাজ শেষে সাহায্যকারীকে ত্যাগ করছে। তাহলে আমিও সেই সময়ের সঙ্গে হিসাব চুকিয়ে দেব। এই কার্ড, এটা আমার এই কয়েক বছর ওয়ানলি গ্রুপে জমা টাকা, সব মিলিয়ে 5 লাখ। এটা আমার বাড়ির চাবি, সব তোমাকে ফেরত দিলাম। দয়া করে ঝাওলাওকে আমার পক্ষ থেকে বলো, আজ থেকে আমার আর ওয়ানলি গ্রুপের কোনো সম্পর্ক নেই। হ্যালো হান্টিং, আজ আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, 1 মাসের মধ্যে আমি স্পার্ক ফাইন্যান্সের বাজার মূল্য ওয়ানলি গ্রুপকে ছাড়িয়ে যাবে। কি বলে? স্পার্ক আমাদের ওয়ানলিকে ছাড়িয়ে যাবে? গত 3 বছর ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখনি তো? আমাদের ওয়ানলি গ্রুপের আয় স্পার্ক ফাইন্যান্সের 5 গুণ। এই 3 বছর ওয়ানলি গ্রুপের আয় ব্যাপক বেড়েছে, সবই ওই ওয়ানের যোগদানের কারণে। এই বোকা আসলেই গাছ থেকে পাকা আম পেরে ফেলে দিল। আর ভাইওয়ার যোগদান তো আছেই। একটা চিরকালের দ্বিতীয় স্থানের কোম্পানি, আর একটা ডিপ্লোমাধারী প্রতারক আমাদের ওয়ানলি গ্রুপকে ছাড়িয়ে যাবে। কিছু মানুষ আছে খুব মজার, নকল করতে গিয়ে আসলেই মজা পায়। সত্যি মনে করে সে স্টক মার্কেটের দেবতা। চলো একটা বাজি ধরা যাক। হাস্যকর, আমি ওয়ানলি গ্রুপের বর্তমান বস, আর তুমি একটা ডিপ্লোমাধারী সাধারণ গুরুঘোড়া। ভিত্তি এই যে আমি স্পার্কের বস। বাজি শেষে যারা হারবে সরাসরি মার্কেট থেকে বের হয়ে যাবে। তুমি নিশ্চিত এই মেয়েটির জন্য নিজেকে এবং স্পার্কের ভবিষ্যৎ বাজি ধরতে চাও? তোমার মুখটা একটু পরিষ্কার রাখো। সে এখন আমার কোম্পানির ডিরেক্টর, ভবিষ্যতে সে তোমাদের পায়ের তলায় দাবিয়ে রাখবে। ঠিক আছে, ভালো কথা শুনে কান ধরে ঘুরালাম, বাজি ধরলাম। তোমাকে ভয় পাবো? হ্যাঁ বাবা, ওই বাজির খবরটা কি? বাবা, আমি এখন খরচ কমানোর কাজ করছি। আমি এই পোকাটাকে বের করে দিয়েছি। সোনা ভেবে কুড়িয়ে পেয়েছে আর অহংকার করে আমার সঙ্গে লড়তে চায়। আমি তাকে ভয় পাবো? তাহলে সে নিশ্চিত হারবে। তোমাকে মনে রাখতে হবে, বাকিরা কিছুই না, শুধু ভাইওয়া থাকলে কারো সঙ্গেই লড়াই হোক, আমাদের ওয়ানলি হারবে না। এখন ওই বাজির চাবিকাঠি ভাইওয়ার হাতে। তোমাকে এই লক্ষ্মীকে ভালো করে রাখতে হবে, যত্ন নিতে হবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো বাবা, আমি আর ভাইওয়া আসলে সবসময় অনলাইন বন্ধু সম্পর্ক তোমার ধারণার চেয়েও গভীর। ভালো তাহলে বাবা, তোমার ভালো খবরের অপেক্ষায় আছে। আমাদের ছেলে কি অসাধারণ! কোম্পানিতে মাত্র কয়েকদিন হলো, তো বউ কোম্পানিকে সুন্দরভাবে পরিচালনা করছে। হ্যাঁ, তুমি দেখো না সে কার ছেলে। আমি এখন ছেলের সাথে ফোনে কথা বলছিলাম, আমার হিদে জেন্সুরি দিয়ে কোথায় হলো না, এটা হতে পারে না। আমি বিভাকে ফোন করতে যাচ্ছি। সবাই একটু থামো, আমি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হলেন উই ওয়ান বস উই।
ভবিষ্যতে তোমাদের কোনো কাজের সমস্যা হলে বস উইকে জানাতে হবে। ক্যাপিলেজেস্টে কেরিওফুস এবং হাউইবকে আলওয়ার্ক ওয়াদাথার স্পার্ককে আরও গৌরবান্বিত করব। ঠিক আছে, কাজে ফিরে যাও। উইওয়ান, কাজে কোনো সমস্যা হলে নিঃসংকোচে আমাকে বলো। ক্ষমা করো, আমি একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আপনি কি উইওয়ান মহিলা? হ্যাঁ। আমরা আমেরিকার শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ওয়াল গ্রুপ অভ্যন্তরীণ নীতি নিজমেলিংডোফার বিশেষজ্ঞকে অনুষ্ঠানের দিকে আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছে। ক্ষমা করবেন, আমি ইতিমধ্যে নিযোগ পেয়েছি। আরে তুমি ফোন করছো কেন? আটেন বিবাহ এবং ছেলে স্পার্কের সাথে মোকাবিলা করার চেষ্টা করছে সম্ভবত। তারা দুজন প্রেমিক প্রেমিকা হতে পারে। তুমি এখন ফোন করছো, এর মানে কি? তুমি যা বলো সেটাও ঠিক। তুমি তো সব সময় চিন্তা করো। এটি আউট কর্পোরেশন বোঝানোর জন্য কঠোর। কোম্পানির কথা ভাবো না। তোমার কথাই শুনব। নো, ইহা লে এলিজাবেথের জাহাজ বিকেলেই ছেড়ে যাবে। আমরা দ্রুত প্রস্তুত হে। উইওয়ান, তুমি কি সত্যিই বিদেশের শীর্ষস্থানীয় গ্রুপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে স্পার্কে থাকবে? আমি আমার দৃষ্টিতে বিশ্বাস রাখি, ওয়ানলির চেয়ে স্পার্ক আরও তরুণ এবং আরও ইন্টারনেট চিন্তাভাবনা আছে। আমি বিশ্বাস করি রাস্তাস ওয়ার্কোদার ছোটকো বিলবক্সিয়ম একটি মহান কোম্পানি। আমি ভাবিনি তোমার সাথে দেখা হবে, আরও ভাবিনি ওয়ে ক্যান ফাইট লুটার লালংদাস। ওয়ানলি তো দূরের কথা, আন্তর্জাতিক আর্থিক দানবের সাথে লড়াই করলেও আমি আর ভয় পাব না। সুসংগত হাওয়ারি ইনক্যাসে সোড মিসবেট। আমরা হেরে গেছি। তুমি তো ভিভা, তুমি 3 লাখ টাকা পায়ে দলিত করেছ। একটি তেলাপোকা মেরে ফেলার মতো সহজ। আরও বলছি, আমরা হেরে গেলেও মানুষ থাকলে আবার উঠে দাঁড়ানো যায়। ওয়ানলির শক্তি অবমূল্যায়ন করা যায় না। অনেকেই আমার হাতে গড়ে উঠেছে। তারা যে কোনো কোম্পানিতে গেলে মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। এখন ঝাও ইচেং কোম্পানির দায়িত্ব নিয়েছে। শুধু আশা করি তাদের সাথে ভালো আচরণ করা হবে। বস থাও, নমস্কার। আমি ঘোষণা করছি, এখন দ্বিতীয় দফার ছাঁকনি শুরু হচ্ছে। তোমাদের ডিপার্টমেন্টের সবাই যারা ওই ওয়ানের সাথে কাজ করেছে এখনই জিনিসপত্র গুছিয়ে চলে যাও। আমরা বেশ ওয়েজের সাথে থেকে কোম্পানির জন্য অত লাভ এনেছি। তুমি কিভাবে ইচ্ছেন তো আমাদের ছাটনি করো। আরও গত ছাটনির মানদণ্ড অনুযায়ী আমরা সবাই অবিবাহিত আর 35 বছর পার করিনি। কেন আমাদের ওহানিকে সংস্কার করতে হবে। একটি যুবক দল গঠন করতে হবে। 28 বছর পূর্ণ কর্মচারীদের বয়স্ক হিসেবে বিবেচনা করা হবে এবং বিদায় নেওয়ার পরামর্শ দেওয়া হবে। আমরা আমাদের সোনালী সময় ওয়ানলিকে দিয়েছি আর এখন আমাদের তাড়িয়ে দিচ্ছে। তোমরা জায়গা খালি না করলে তরুণরা কাজের অভিজ্ঞতা পাবে কিভাবে? তোমরা সবাই বয়স্ক আর বেতন বেশি। ছাঁকনি না করলে কিভাবে চলবে? তুমি যদি আমাদের সাথে অমন আচরণ করো তাহলে ওয়ানলির সাথে আমাদের কি সম্পর্ক থাকবে? ওই কয়েক বছরের ওভারটাইমের টাকা দেওয়ার ব্যবস্থা করো। আমি মনে করি তাদের কথা যুক্তিযুক্ত। কোম্পানির দক্ষতা নিয়ে হিসাব করা ঠিক আছে, কিন্তু যদি মনোবল ভেঙে যায় তাহলে তারা কি তখন হয়ে যাবে। ইচেং ভাই, চিন্তা করো না। আমেরিকা থেকে শীর্ষস্থানীয় ফাইন্যান্স টিম নিয়ে এসেছি। এদের চেয়ে গুণ ভালো। তাহলে আমি নিশ্চিন্ত হলাম। এখন দাঁড়িয়ে আজকেন খারাপ কোম্পানি দেউলি যা হোক, আমরা চললাম। তোমার আসার আগেই ওয়ানলি ফানপুল তৈরি করে ফেলেছে। এখন আমাদের সময়। কিভাবে পারবো? ওই ফান্ড পুল আমি আমার টিম নিয়ে তৈরি করেছি। এটা খুবই মজবুত। তারা যদি দিনে কিছুই না করে তবুও বিশাল আয় হবে। আহা, তাহলে বলতে হয় আমাদের এখন একটি বটপুল তৈরি করতে হবে বাঁচার জন্য। অল্প সময়ে তাদের ফান্ড পুলকে ছাড়িয়ে যাওয়া সত্যিই একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু জিতার সম্ভাবনা একেবারেই নেই এমনও নয়। আমি জানতাম তোমার একটা উপায় আছে বিভা দাদা। এখন আমাদের সবচেয়ে জরুরি কাজ হলো লোকবল বৃদ্ধি করা। আমি চেষ্টা করছি আমার আগের কর্মচারীদের খুঁজে বের করতে। তারা যদি যোগ দিতে পারে তাহলে আমাদের সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাব। তোমরা এখানে কি করছো? ওই জি, আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আর সেই অযৌক্তিক বিভা জোর করে বলছে যে আমরা 28 বছর পার হলেই বুড়ো হয়ে যাব আর আমাদের সবাইকে বরখাস্ত করে দিয়েছে। ওই জি, আপনার এখানে কি লোক দরকার? স্পার্ক ফাইন্যান্স সবাইকে স্বাগতম। চলো একসাথে চেষ্টা করি, তাদের দেখিয়ে দিই তারা কতটা অন্ধ। এখানে আমি কোম্পানির কিছু নীতি সবাইকে জানাতে চাই। সবাই আজ থেকে বেতন দ্বিগুণ, প্রতি বছর 1 মাসের বেতন সহ ছুটি, সম্পূর্ণ শিল্পের সর্বোচ্চ হার অনুযায়ী 5টি বিমা ও 1 ফান্ড, আরও প্রতি বছর 2 বার বিশ্বের যে কোনো জায়গায় পরিবার সহ ভ্রমণ। সমস্ত খরচ কোম্পানি বহন করবে। স্পার্ক অবশ্যই জিতবে।
তুমি এখন অফিস থেকে যাওনি? আহা, তুমি তো আগের মতোই কাজে মগ্ন হলে সবকিছু ভুলে যাও। প্রথমে বসো। 1-1 প্রকল্পটি সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি আমার কাছে আরো গুরুত্বপূর্ণ। আহা, এটা আর কি, তুমি তো জানোই না। আমি আগে প্রকল্পের কাজে কয়েকদিন রাত জাগতাম। 1-1 আমার মন খারাপ হয়। হান্টিং, তুমি হান্টিং দা, তুমি হঠাৎ আমাকে এত দামি হার্টের নেকলেস দিলে কেন? আসলে 5 বছর আগেই তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করেও পাইনি। আমি দুঃখিত। আমি ইচ্ছা করে তোমাকে ফাঁকি দিইনি, সেদিন আমার একটা দুর্ঘটনা হয়েছিল। সেই কয়েকদিন আমি তোমাকে খুঁজছিলাম, কিন্তু পরে জানলাম তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি বিশেষভাবে তোমার শিক্ষকের কাছেও জিজ্ঞেস করেছিলাম। সে আমাকে বলল যে তুমি একাডেমিক প্রতারণা করেছ। তুমি তো সেই বছরের ফিনান্স বিভাগের প্রথম স্থান অধিকারী, বিশ্বব্যাপী সবচেয়ে প্রত্যাশিত স্নাতক হিসেবে শিক্ষিত। কিভাবে জালিয়াতি করতে পারে আমি সত্যিই ভাবতে পারছি না। সেই সময় তুমি কতটা কষ্ট পেয়েছ। হান্টিং দা, তুমি আমাকে বিশ্বাস করো। অবশ্যই। তুমি কেমন মানুষ, তোমার কি ধরনের ক্ষমতা আছে আমি বিশ্বাস করি কোনো মানুষই আমার চেয়ে বেশি বুঝবে না। ধন্যবাদ হান্টিং দা। 1-1 এখন তুমি আমাকে বলতে পারো সেই বছর ঠিক কি ঘটেছিল? সেই সময় হয়ে গেছে, হান্টিং দাকে কথা দিয়েছি। স্কুলের গেটে দেখা করব, একদম দেরি করা যাবে না। ওই, তোমাকে একটা ভালো খবর দেব। অর্থনৈতিক ক্ষেত্রে তোমার অসামান্য কৃতিত্বের জন্য সিআইএ বিশেষ নিয়মে তোমাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সিআইএর ইকোনমিক ইন্টেলিজেন্স বিভাগে। সত্যি? অবশ্যই, শুধু তুমি সম্মত হলে আমেরিকান নাগরিকত্ব নিলে তখনই চাকরিতে যোগদানের আবেদন করতে পারবে। তোমরা কি চাও আমার চীন সম্পর্কে গান ব্যবহার করে অর্থনৈতিক যুদ্ধ চালাতে? তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্র। আমি বিশ্বাস করি তোমার মেধা আর প্রতিভা, আর আমরা যে শর্ত দেব তাতে চীনের অর্থনীতি ধ্বংস করা খুবই সহজ। তুমি কিভাবে ভাবলে আমি নিজের দেশকে বিশ্বাসঘাতকতা করে তোমাদের আমেরিকাকে সাহায্য করব? ওই, তোমার সামনে দুটো পথ। প্রথম, উচ্চ বেতনে আমাদের সাথে যোগ দাও। দ্বিতীয়, দেশে ফেরত পাঠানো। আর আমার কাছে যথেষ্ট সম্পদ ও শর্ত আছে তোমাকে বিশ্বের ফাইন্যান্স জগতে টিকতে দেব না, বুঝেও কি বলছি? আমি ফিন্যান্স শিখেছি চীনের অর্থনীতি উন্নয়নের জন্য। তুমি কুটচাল ব্যবহার করে সত্য মিথ্যা করতে পারো, কিন্তু আমি মানুষ হিসেবে কাজ করে বিবেকের কাছে নিষ্পাপ। এরপরের ঘটনা তুমি সব জানো। আমি তো প্রাণ হারাতে বসেছিলাম, পরে ঘুরে ফিরে দেশে ফিরে তোমার সাথে যোগাযোগ করিনি। তোমাকে বিপদে ফেলতে ভয় পেয়েছিলাম। CS1 ভবিষ্যতে আর এমন কিছু ঘটবে না। ক্যান ইগ নিয়ে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি হান্টিং দা। ভবিষ্যতে তুমি স্টারফায়ারকে রক্ষা করবে, আমি তোমাকে রক্ষা করব। এসকিটিং লাইট। হেই উইটাইট, তোমার বাড়ি না, সব তো ওয়ানলিকে ফেরত দেওয়া হয়েছে। তুমি এখন কোথায় থাকো? আমি আগে হোটেলেই সামলে নেব। আমার সাথে আসো। তুমি একবার বলেছিলে যদি একদিন নিজের বাড়ি হয়, দেয়ালে একটা বড় লক্ষ্মীনারায়ণের ছবি টাঙাবে, যাতে তোমার ধন সম্পদ বাড়ে। আমি তখন এমনি এমনি বলেছিলাম, ভাবিনি তুমি মনে রেখেছো। অবশ্যই, তোমার বলা প্রতিটি কথা আমার মনে আছে। তুমি বলেছিলে লাল গরুর খেলনা সবচেয়ে শুভ, এটা চিরস্থায়ী বুল মার্কেটের প্রতীক। আরও বলেছিলে অবশ্যই একটা মানি প্ল্যান্ট রাখবে, যদি সুযোগ থাকে একটা মাছের ট্যাঙ্কও রাখবে, কারণ জলেই অর্থের উৎস। তুমি আরও বলেছিলে রাত হয়ে গেছে, সবাই এখনো অফিসে কেন? ওহ, পুরানো টিমের রেখে যাওয়া গন্ডগোল ছাড়া আর কি খারাপ ফানপুল আমি কখনো দেখিনি। পুরো পোর্টফোলিও যেন মাথা ঘামিয়ে ছাকা ফেলে সিদ্ধান্ত নেওয়া। ওয়ান এই বিপদটা শুধু তার বেতন ফেরত নেওয়াই কম, তাকে জেলেই পাঠানো উচিত ছিল, তাকে পুলিশ স্টেশনে পাঠানো উচিত ছিল। ও, এই নতুন এমপ্লয়ি গুলো কি সেই পুরনো গুলোর চেয়ে ভালো নাই? এরা তো আমি আমেরিকা থেকে কষ্ট করে এনেছি। সবাই, এবার আমরা যদি স্পার্ককে হারাতে পারি, সবার বেতন দ্বিগুণ। ধন্যবাদ, বস থাও। ভিভা।
ওই কয়দিন তোমার অনেক কষ্ট হয়েছে। ব্রো দিদি, কতবার বলেছি অফিসে আমাকে বসলিন বলো। বসলিন, আমি তো আমেরিকায় ছিলাম, চাইনিজ রেস্টুরেন্টে প্লেট ধোয়া, স্টক মার্কেটের কিছুই জানি না। এডিটর পরে যায়, তুমি তোমার কার্ড খেলো, আমার আলাদা গোপন অস্ত্র আছে, চিন্তা করো না। হ্যালো বাবা, তুমি এখন ভিভার সাথে আয়, তাকে ফোনটা দাও, আমি তার সাথে 2 কথা বলব। ভিভা, বাবা তোমার সাথে 2 কথা বলতে চান। বস যাও। কি হয়েছে? কোম্পানিতে কি কোনো সমস্যা হয়েছে? তা নে শুধু আমি মনে করি ভিভার কণ্ঠ কেন অদ্ভুত শোনাচ্ছে। আন্তর্জাতিক কল তো স্বাভাবিক, তুমি তো শুধু সন্দেহপ্রবণ। ডাক্তার বলেছেন কম চিন্তা করতে। আমি তোমাকে সাহায্য করি। ধন্যবাদ। হয়েছে। তুমি তুমি কেন? লজ্জা পাচ্ছ? আমি তো লজ্জা পাইনি। 1-1। তোমাকে ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ? আমার কাছে ফিরে আসার জন্য। এইবার আমি তোমাকে মিস করিনি। এই কাজ শেষ হলে আমি তোমাকে একটি অবাক করার মতো কিছু দেব। হ্যাঁ, সবাই আজ এত তাড়াতাড়ি এসেছে। ওরেই জি এবং বসফু একসাথে এসেছেন। 1-1 আমাকে বলেছে সবাই এই সময়টা কঠোর পরিশ্রম করেছে, যেহেতু সবাই কোম্পানির জন্য এত চিন্তা করে কোম্পানিও একটি অবস্থান নেবে। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের বেতন 50% বাড়ানো হবে। এই প্রকল্প শেষ হলে সাফল্য বা ব্যর্থতা যাই হোক, আমরা সবাই একসাথে ইউরোপ ভ্রমণে যাব। বসফু, আপনি নিশ্চিন্ত থাকুন, এখন থেকে কোম্পানি আমার বাড়ি। আপনার এই কথার জন্য বসফু, আমরা যে কোনো মূল্যে আপনাকে সাহায্য করব ওয়ানলিকে প্রাইজেট করতে। বসফু, সত্যি তো টাকার জোরে বলিয়ান। আমার স্ত্রীর শিক্ষাই তো এর কারণ। নতুন ফান্ড 3 দিন ধরে পড়ছে, 30% বেশি কমেছে। তুমি কি করছিলে? এই বিষয়টি তুমি সম্পূর্ণ দায়িত্ব নেবে। আমি তো গতকালই প্রথম দিনের ইন্টার্ন, মাসে মাত্র 2000 টাকা পাই। ব্যাকএন্ড কেমন তা পর্যন্ত আমি জানি না, তুমি আমাকে সম্পূর্ণ দায়িত্ব দিচ্ছ। এখনো মুখ খুলছ, আপনি চাকরি থেকে বের করে দেব, বিশ্বাস করো। ভিভা, ইকানোইড, তুমি কি স্ত্রী ভিভা? আরে আমি শুধু খুব রেগে গিয়েছিলাম। ভিভা, আমার ছোট অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, আমি ভেবেছিলাম আমরা দেখা করেছি, এটা আর তেমন প্রয়োজন নেই, তাই তোমাকে বলিনি। কি হচ্ছে? আমি কি তোমাকে ছাপ? আমি তো বিশাল ভীমা, বিশ্বাস না করলে ছেড়ে দাও, আর কোনো যোগাযোগ করো না। জাইওয়া, আমি তোমাকে সন্দেহ করিনি, শুধু একটু কৌতূহল ছিল। আমি ভুল করেছি। ভাবিস আমি আগেই ওয়েভেনকে বলেছিলাম, সেই মেয়েটা তাকে মুছে দিয়েছে, না হলে। কি হয়েছে? ওয়ানলি গ্রুপের ফান্ড অনেক দিন ধরে পড়ছে, কিন্তু আজ হঠাৎ অবস্থা বদলেছে। লগ্নি 2 দিন ধরে বেড়েছে। এভাবে চললে ভয় হচ্ছে। আমি নতুন স্টক পুল বেছে নিয়েছি। কাগজপত্র শেষ হলেই আমরা নতুন ফান্ড চালু করতে পারবো। তোমার মতো ভাইবা দেবতা থাকলে আমি আসলেই বোকা হচ্ছি। জানি, ক্ষমা চাইতে আজ রাতে আমাকে খাওয়াবে। ঠিক আছে। ভাবিনি তুমি আমাকে এখানে নিয়ে আসবে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ওয়েস্টার্ন খাওয়াবে। বিদেশে পড়ার সময় তুমি বলেছিলে পছন্দ হয় না প্রতিদিন চাইনিজ খাবার চাইতে। আমি যদি তোমাকে ওয়েস্টার্ন খাওয়াতাম, তুমি আমাকে মারতে আসতে না। মিথ্যা কথা, আমি তো তেমন হিংস্র নই। ও হ্যাঁ, লেবু ছাড়া কাপটি এই ম্যাডামকে দিন। কি হয়েছে? এই দোকানটার দিকে তাকিও না, ডেকোরেশন একটু পুরনো কিন্তু স্বাদ আসল। চেখে দেখ। আমার এত অভ্যাস, 5 বছর পরেও সে সব মনে রেখেছে। কি হয়েছে? খাও। আহ,
সেটা কি লেনিউই নয়? রেনিউয়ের পিছনে যে লোকটা আছে সে তো সে। তুমি চেনো? আমি চিনি, আগে এক দুবার সাহায্য করেছি। সে কিছুটা প্রতিভাবান, কিন্তু লেনিউয়ের পিছনে যদি সে হয় তাহলে ওয়ানলি শেষ। আরো খাবে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। 3 কাপ পান করুন। আরে আরে, আরো পান করুন, আরো পান করুন। এই আরে, মজার। আপনি প্রথমে উঠুন। এটা কি? স্পর্শ অনুভূতি বেশ ভালো। ওয়ান ওয়ান, তুমি আগুন নিয়ে খেলছো জানো? তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে 7 বছর ধরে পছন্দ করছি। আমি খেলতে পারি না। তুমি কি বললে? আমি বলছি তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে 7 বছর ধরে পছন্দ করছি। ওয়েই, সেদিন আমি খুব বেশি করেছিলাম। তুমি কোম্পানির জন্য এত কিছু করেছ, আমি এখনো তোমাকে সন্দেহ করছি। আমি দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করবে। এটা আমি তোমার জন্য অনেক সময় ধরে বেছে নিয়েছি। ওমজি মাস্টারের নতুন নেকলেস, এটি পরলে পার্টিতে। কি হয়েছে? ওহ, কিছু না, আমি জেনে শুনতে পেয়েছি। আমার সাথে থাকার সময় তুমি অন্য পুরুষের কথা ভাবছ কিভাবে? আমি কি গত রাতে তোমাকে সন্তুষ্ট করতে পারিনি? সে তোমার মতো দক্ষ নেয়, একটু দাজা করে না। আমি তার সাথে শুধু খেলার জন্য, আমরা দুজনেই আসলে সত্যিকারের ভালোবাসা। না, কোম্পানিকে এখনো তার উপর নির্ভর করতে হবে। এখনো তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। জিতেন ভাই, গতকাল তুমি আমার কাছে আসনি। আমি বাড়িতে সারাদিন ও রাত অপেক্ষা করেছি। তুমি আমার উপর রাগ করেছিলে, আমি মনে করি। তুমি আমাকে দেখতে চাওনি। আমি তোমার উপর রাগ করিনি, তবে আমি একটু দুঃখিত। তোমাকে আমাকে সান্ত্বনা দিতে হবে, আগামীকাল পার্টি। আমার গলায় কিছুই নেই, একটি নেকলেস দরকার। তুমি? আমি মনে করি সব নেকলেস তোমার জন্য উপযুক্ত নেই। না, এমজি মাস্টারের নেকলেসটি খুব ভালো। সেই নেকলেসটি খুব বিলাসফুল, আমি মনে করি কোনো গয়না বিভা এই শব্দগুলির মতো মূল্যবান নেই, এবং তুমি বললে এটি তোমার স্টক মার্কেটিং এর অবস্থানকে প্রভাবিত করবে। তুমি কি মনে কর? সহযোগিতা আনন্দিত। হাই বিভা বোন, তোমার এই ড্রেস বেনিয়া পরিবারের ক্লাসিক মডেল, 3 মিলিয়নের বেশি। ভালোই আছে, মনে হলে কিনে নিয়েছি। কিন্তু উই দিদি গয়না পড়েননি। এতে কিছু একটা কম মনে হচ্ছে। ওহ, একটু সাদামাটা হলেও ভালোই তো। কি সুন্দর এই পোশাকটাও জেন। ভানিয়ার স্টাইল না? আমি তো আগে দেখিনি। তুমি চোখ প্রিয়ে, সেটা নিশ্চয়ই হাই এন্ড কাস্টম পিস। সত্যি চমৎকার। হাই আল্লাহ, ওই নেকলেসটা কত্তা মিল। এমজি মাস্টারের কালেকশনের ওশান স্টার। এটা শুধু ডিসপ্লের জন্য বিক্রি হয় না, না? এই পার্টিতে সবাই তো জিয়াং সিং গ্রুপের নতুন ধনী, তুমি একজন বরখাস্ত মহিলা। বউ আসা সাহস করেছ, সত্যি লজ্জাহীন। তুমি একজন ভুয়া বিভা, তুমি আসতে পারলে। আমি কেন আসতে পারবো না? সবাই দেখ, এই মহিলার নাম উইওয়ান। একজন ডিপ্লোমাধারী কিভাবে যে নিজ স্তরের কৌশলে ওয়ান নিতে ঢুকেছে, ডিরেক্টরের পদে উঠেছে শেষমেশ। ছোট বস চাও তাকে বরখাস্ত করেছে আজ, আবার কি নিচু কৌশল ব্যবহার করে। আমাদের এই শীর্ষস্থানীয় ফাইন্যান্স দপ্তর পার্টিতে এসেছে। তোমার লজ্জা নেই? আমার আছে, এখান থেকে সরে যাও। তুমি একটা বদমাইশ প্রতারক, কে নিচু কে নিচ। তোমার মনে কি পরিষ্কার নেই? সত্যি মুকরম, আজ আমি সবাইকে দেখাবো তোমার আসল চেহারা। ওশান স্টার তো তোমার মতেই একটা নকল। আজ আমি এই নকল জিনিসের মুখোশ খুলে দেব, তোমাকে প্রকাশ করে দেব। আমিও তাই ভাবছি। আসল ওশান স্টার সে একজন সাধারণ গ্রিন টি, তা কিনতে পারবে কিভাবে? ফাইন্যান্স জগতে তোমার মতলবী মহিলাদের কারণেই মহিলারা আমাদের পাবলিক ইমেজ নষ্ট করে বের হয়ে যাও। আমি দেখি কে সাহস করে। তুমি জেন্টলম্যান উড। 1 ঘন্টা বাকি, মার্কেট ক্লোজ, ডাউন লিমিটের জন্য অপেক্ষা করো। হান্টিং, তুমি এলে। এই নেকলেসটা এমজি মাস্টারের হাই এন্ড লিমিটেড এডিশন।
আমি আমার স্ত্রীকে যা দিয়েছি তা নকল হতে পারে। আমি বসফু, দয়া করে ক্ষমা করুন। আমার মতো ছোট্ট প্রিয়ের সাথে সাধারণ বিবেচনা করবে না। তুমি আমার 1-1 কে দেওয়া নেকলেসটা নষ্ট করেছো। এই নেকলেস আমি 1 কোটি টাকায় অর্ডার দিয়েছিলাম। তুমি পুরো টাকা দেবে নাকি জেলে যাবে, তোমার ইচ্ছা। এই নেকলেস 1 কোটি। ইচেং ভাই, আমি এটা জানতাম না। এই নষ্ট হার 1 কোটি টাকা চাই, তুমি একটু অ্যাডভান্স দিয়ে দাও না। ভিভা প্রতি বছর চ্যারিটিতে কয়েক কোটি টাকা ফেলে দেয়। সে 1 কোটি টাকার হারের কথা ভাববে? অত সামান্য টাকা। তোমার তো 100 কোটি টাকার সম্পদ, অত ভাইকেন। আমি যদি বিবাহ হতাম তোমার সাথে এক কথা বলতাম না, নিচু মানের লোক। সাহায্য করতে না চাইলে শশী বলো। সত্যি বলতে ভিভা কি 1 কোটি টাকা দিতে পারবে না? ইচেং ভাই, আমি কি স্টক মার্কেটের রাজা? গত মাসে কয়েকটা বিদেশি স্টক কিনে খেলছিলাম। সব টাকা সেখানে আটকে আছে, এখনই ট্রান্সফার করতে পারছি না। তুমি একটু অ্যাডভান্স দিয়ে দাও, পরের মাসে তোমাকে 10 কোটি দেব। হুম। তুমি বিছানায় ওঠার দক্ষতা বেশ ভালো। বসফুকেও পেয়ে গেছে। আমি সত্যি তোমার সাথে তুলনা করতে পারছি না। আমি আর হান্টিং আসলে সত্যিকারের ভালোবাসা। তুমি আলাদা, তুমি ভাবো তোমার আশ্রয়দাতা অনেক শক্তিশালী। সে ভিভার দরজায় 3 বছর ধরে কান্নাকাটি করেছিল 5 মিনিটের পরামর্শ পেতে, তার উপর ভিভা সেজে। তুমি কি ভয় পাও না যে সত্যি ধরা পড়বে? তুমি আসলে কে? এত হাঙ্গামা করেছ, আজ আমরা এখানে কেন এসেছি ভুলে যেও না। ইচেং ভাই, দুঃখিত, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। দেখো, হুয়াংশান ক্যাপিটালের মালিক আজ এখানে উপস্থিত সবাই মিলেও তার একজনের সম্পদের সমান নয়। যদি তার বিনিয়োগ পেতে পারি, স্পার্কের সাথে বাজি। মিস্টার ঝাং, অনেকদিন পরে পরিচয় করিয়ে দিই। এরা আমাদের কোম্পানির প্রধান ফান্ড ম্যানেজার ওয়েওয়ান, আর এরা আমার কোম্পানি বস এবং পার্টনার। মিস্টার ঝাং, মিস ওয়েই, আমি জানি আপনি আর বসফু আমাকে বিনিয়োগে আনতে চান, কিন্তু সত্যি বলতে স্পার্ক ফাইন্যান্সের বর্তমান স্কেল আমার বিনিয়োগের মানদণ্ড পূরণ করে না। আমি আপনাকে একটি বিনামূল্যের ঝুঁকি সতর্কতা দিতে চাই। কখনই ওয়ানলি গ্রুপে বিনিয়োগ করবেন না। বিস্তারিত বলুন। ওয়ানলি ফান্ডের অবস্থা এবং আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অবস্থার সাথে অসামঞ্জস্য এবং একই সাথে কয়েকটি হটমানি মিলে আক্রমণ করছে। ম্যালিসিয়াস শর্ট সেলিং এর সম্ভাবনা খুব বেশি। 1 মাসের মধ্যে অবশ্যই ধস নামবে। মিস লিন, এখনো ক্ষতিপূরণ শেষ হয়নি। বসফু সবসময় সিল ও উজ্জ্বল চরিত্রের জন্য পরিচিত। পেছনে অত নোংরা মুখোশ ছিল তা ভাবিনি। আমাদের বেশি টাকা আছে দেখে তোমার জ্বালা করছে। বাজি হেরে যাওয়ার ভয়ে তাই মিস্টার ছাংয়ের সামনে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। মিস্টার ছাং ইনি বিশ্ববিখ্যাত স্টক মার্কেটের দেবী ভিভা, এখন আমাদের ওয়ানলিতে কাজ করেন। আমার সম্মান দিয়েই বলছি, তার হাতে টাকা দিন, রিটার্ন কমপক্ষে 8% বেশি হবে। মিস্টার জাং, আমার সম্মানের বিনিময়ে বলছি, ওয়ানলিতে বিনিয়োগ করলে নিশ্চিত লাভ হবে। অখ্যাত ছোট কোম্পানিগুলোর চেয়ে ঢের ভালো। ঠিক আছে, যেহেতু স্টক দেবী ভিভা অত দূর পর্যন্ত বলেছেন, তাহলে এই প্রজেক্টে আমার হুয়াংশান ক্যাপিটাল বিনিয়োগ করবে। তোমাদের মতো শিল্পের কুলাঙ্গারদের ব্যবহার অসহায়। হুয়াংশান ক্যাপিটাল এখনই ব্ল্যাকলিস্ট করবে। স্পার্ক ফাইন্যান্সের সাথে চিরতরে কোনো কাজ হবে না। নাচের পুতুল। এবার আমরা হুয়াংশান কোম্পানির বিনিয়োগ পেয়েছি। ইচেং দা, আমার মনে হচ্ছে সমস্যা হয়েছে। আমি চ্যালেটে যাচ্ছি। তুমি এখানে কেন এসেছ? অবশ্যই তোমাকে পেতে। তুমি তো ওয়ানলির সেরা, অন্যরা চাইলেও পাবে না। আচ্ছা, দেখলাম তুমি ভিভার সাথে ছিলে। কি তোমরা চেনো? তুমি বলছো সে বিভা? হ্যাঁ, 3 বছর ধরে তাকে অনুরোধ করেছিলাম, শেষে সে রাজি হয়েছিল আমাকে কিছু শেখাতে। এটা সম্ভব না। তোমার অত ভাগেন। একটা ডিপ্লোমাধারী যে শারীরিক সুবিধা দিয়ে উপরে উঠেছে, স্টক দেবী বিভা। তুমি বুঝতে পারো না, ভিভা তখন হার্ভার্ড ইকোনমিক্সের স্টার বিদেশি ছাত্রী ছিল। বিশ্ববিদ্যালয় মনে করত তার হাতে অর্থনৈতিক ব্যবস্থা চালানোর দক্ষতা আছে। শারীরিক সুবিধা দেওয়ার কি দরকার ছিল? না, এটা সম্ভব না। আমি না। তোমাকে স্তর্ক করছি, তখন কোত স্টক বিশেষজ্ঞ তার হাতে হার মানেছে, তুমি কি দিয়ে লড়বে? না, মেনে নেব না একটা ডিপ্লোমাধারী স্টক দেবী। আমিও পারব। তুমি পাগল হয়েও ওয়ানলির সমস্ত ফান্ড যদি পড়ে যায়, কোম্পানি ও বিনিয়োগকারী সামনে তুমি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছ। শেয়ার হোল্ডার কোম্পানি এসবের সঙ্গে আমার লিঙ্ক ইউ ওয়েলের সম্পর্ক কি এসব তা? আমি তো শুধু স্টকগুলোর দাম বাড়িয়েছি মাত্র। আমি শুধু আমার সব টাকা লগ্নি করেছি। স্টকটার দাম বাড়বে। তুমি যেন আমার সঙ্গে পরিচয় দিও না। আমার নিজের আরো 50 লাখ টাকা সঞ্চয় আছে, সবটাই আমি লগ্নি করবো। ওয়েওয়ান আমার পায়ের নিচে থাকার সাথে এই পুরো স্টক মার্কেট গ্রুপ বলে একজন আছে, আর সে হলো লিং ইউ ওয়ে। আমি শুধু তোমার নাম কেড়ে নেব না, বরং সবার সামনে তোমার মুখোশ উন্মোচন করে দেব, তোমাকে কুপকাত করব। এমনকি আমি যদি স্টক মার্কেট গুরুও হতে না পারি, তবুও তোমাকে ধ্বংস করে দিতে পারব।
শুনেছি সাম্প্রতিককালে তুমি ব্যস্ত রয়েছ স্পার্ক ফাইন্যান্সের সঙ্গে তোমার সঙ্গে খারাপ আচরণ করিনি তো? বস চাও সবকিছু ঠিকঠাক চলছে ইচিং ভাই তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। সেটাই ভালো। আরও শুনেছি কিছুদিন আগে ওয়ানলি গ্রুপের বাজার মূলধন 7 কোটি টাকা হ্রাস পেয়েছে। তুমি কি আমাকে সংক্ষেপে বলতে পারো? এটা শুধু শার্ট সেলের ফাঁদ। আমি আমাদের বিরুদ্ধে শার্ট সেল করা ব্যক্তিদের কাছ থেকে তারা আমার বিভার কাছ থেকে টাকা নিতে চাইলেও সেটা এক্সপোজ হবে না। ভিভা তোমার থাকলে আমি পুরোপুরি নিশ্চিন্ত। ইচেং সেই ছেলেটা খুবই তরুণ, অভিজ্ঞতার অভাব রয়েছে। সাধারণ একটি স্পার্ক ফাইন্যান্স আমি তাকে গুরুত্বই দিই না। এই যুদ্ধে আমি অবশ্যই এই অন্তর্ঘাত দূর করব, তাকে ডিলিস্ট করে দেব। আর কখনোই সে আমাদের ওয়ালির জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। খুব ভালো, তোমার এই কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। বাস চাও আমার একটি অনুরোধ আছে। আমি এখন খুব ব্যস্ত আছি, সম্ভব ফোন নিতে পারব না। তাহলে সে সময় আমরা সরাসরি বিজয় উৎসবে যোগ দেব। তাহলে আমি তোমার ভালো খবরের অপেক্ষায় রইলাম। বাস চাও আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার অতবার সাহায্য করলাম। তুমি আমাকে কিভাবে ধন্যবাদ জানাবে? আমার ফান্ডে লগ্নি করবে, আমরা টাকা নিয়ে দূরে চলে যাব, নতুন জীবন শুরু করব। ওয়ান চলো আমরা চলে যাই। বাজির সময়কাল তো আগামীকালই শেষ হয়ে যাচ্ছে। এই সময় মোবাইলটা নষ্ট হলো কেন? মোবাইলটা খারাপ হয়ে গেছে, নতুন একটা কিনে নিলে হয়। মোবাইল নষ্ট হতে পারে, কিন্তু আমার সব গুরুত্বপূর্ণ ডেটা এর ভিতরেই আছে। মোবাইল তো শুধু একটা মাধ্যম, আসল ডেটা এখানেই আছে। তুমি যদি দক্ষ হও না কেন, স্কের ওঠানামা টাকার উপরেই নির্ভর করে। আর আমার 1000 কোটি টাকা আছে। আই ওয়েন্ট দ্য টুইভার হোবার্স পার্কুইন টু মিট উইভার। তুমি খুব অহংকারী। স্টকের দাম বাজারের সিদ্ধান্ত। বাজারকে অসম্মান, শেয়ার হোল্ডারদের ডিসরেসপেক্ট। তোমার জন্য অপেক্ষা করছে শুধু ম্যাসিভ লস। একবার ওপেন করার পর আমার স্টক সরাসরি উপরে উঠবে। বাজার বন্ধ হওয়া পর্যন্ত তুমি সুযোগই পাবে না কিছু করার। স্টেলার ফার্মাসি 50 টাকা নিচে সব কিনে নাও। রিসিভড গ্রুপ 1 বেস্ট তৈরি করা হচ্ছে, হ্যাঁ 2 তৈরি করা হচ্ছে, হ্যাঁ। স্পার্ক ফাইন্যান্সের ফান্ড কোন স্টেক কিনছে সব আমায় দাও। 20 এর নিচে নামাও। রিসিভড গ্রুপ 1 বাম দিকে কিনছে, হ্যাঁ। গ্রুপ 2 ডান দিকে বিক্রি করছে, হ্যাঁ। এত পরে গেল, লাইন ভেঙে গেল। ওয়ানলি এবার কত টাকা খরচ করলো? ওরা এত দ্রুত কিভাবে বাড়লো? ওরা দুই দিকে খেলছে। একদিকে শর্ট সেল, এটা ডাবল গেম, ওরা পাগল হয়ে গেছে। নতুন ফান্ড খুল, ছোট ইনভেস্টররা দৌড়াদৌড়ি করছে। ইটস জাস্ট অ্যাসেট পার্টন ফ্ল্যাট। স্টক লুক নিংসারে একদিন ফেটে পড়বেই। আর আমাদের ফান্ড, আসল ভালো স্টক খুব শীঘ্রই বড় বড় প্রতিষ্ঠান কিনতে দৌড়াবে। অত পরে গেল কিভাবে? দ্রুত উপায় খুঁজে এটাকে আমার জন্য করে দাও। এটা টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট সমস্যা, আমি এখনই টাকা দিয়ে এটাকে উপরে তুল। দাম যদি হোক সব কিনে নাও। হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা প্রায় শেষ। তুমি কি বলছো? আমার 1000 কোটি টাকা তুমি বলে শেষ শেষ হয়ে গেল। অ্যাডিট স্লিং স্পেন্ডারিস ফান্ড হিসাবে লিমিটেবল। তুমি স্টক কার্ড না কি ক্রয়? দ্রুত এটাকে আমার জন্য উপরে উঠাও। তুমি কি স্টিভ আইওয়া? Proszę você. Esto qui getro que NCL for Mandal. Das Trinder to Drumte. আজ ছেলের আর স্পার্ক ফাইন্যান্সের সাথে ফাইনাল লড়াই। অফ ডি গ্রুসেওয়ারিতে আবজেপি। Dun. Uizen. ড্রাইভার থাকলে আমি চিন্তা করি না, বাজার বন্ধ হলে আমরা যাব সেলিব্রেট। অপেক্ষা কর, এই শেয়ারটি পাগলাদের মতো বিক্রি হচ্ছে। কোম্পানির বাজার মূল্য সকালে 1000 কোটি টাকা বেড়েছে। ওয়ান তুমি সত্যিই অসাধারণ। তুমি আমার সম্পদের দেবতা। শান্ত হও, এটি শুধুমাত্র একটি শুরু। আমার লক্ষ্য হলো স্পার্ককে অ্যাপলের চেয়ে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের শীর্ষে পৌঁছানো। এই সময় সবাই কঠোর পরিশ্রম করেছে। আমি ঘোষণা করছি, সমস্ত কর্মচারীদের প্রত্যেককে 10,000 শেয়ার দান করা হবে, বেতন 3 গুণ বৃদ্ধি করা হবে, 15 দিনের ছুটি। কিভাবে সম্ভব? আমি তার ফোন হ্যাক করেছি। আমার এখনো 1000 কোটি টাকা গোলাবারুদ আছে। আমি কিভাবে হারতে পারি? তুমি আমার 5 কোটি টাকা নষ্ট করে দিয়েছ। মিস্টার থাং, এবার সত্যি একটি ছোট সমস্যা হয়েছে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের ভাইও আছে, শেয়ার দ্রুত ফিরে আসবে। আমি তোমাকে অত বিশ্বাস করেছি, একটি কথা বল, কখন ফেরত দেবে? না মিস্টার থাং, আপনি শুনুন। তুমি আমাকে বলো ওটা কেন,
তুমি কি শেয়ারের দেবতা নও? আমরা আমাদের সমস্ত সম্পদ এই বরজুজায় ঢেলে দিয়েছি, তুমি আমাকে বলো এটা কেন? অসম্ভব। অনলাইন গ্রাফ দেউলিয়া হয়ে যাচ্ছে, তুমি কি বলো? ভুল। অসম্ভব। আমি ভেবার ফোনের মেমো হ্যাক করেছি। মোবাইল মেমো শেয়ার কর। আমি ভুল মনে করতে পারি না। তুমি কি বলো? যেইও কোথায় তাকে এখনই আমার কাছে আনো বাবা। বস যাও, কেমন আছেন? জিওয়ে, তুমি তুমি কিভাবে? স্পার্ক ফাইন্যান্সের লোকদের সাথে দাঁড়িয়ে আও বাবা। জিওয়ে কি এখানে নেই? বাবা তুমি কি বলো? শিসা ইয়র খে প্রিয়, তুমি ওই সম্পদ নষ্টকারী, এখানে তোমার কথা বলার অধিকার নেই। ভিওয়া, আমরা গত রাতে ভিডিও চ্যাট করেছি, তুমি আমাকে নিশ্চয়তা দিয়েছিলে সবকিছু ঠিক আছে। স্পার্ককে ধ্বংস করে দেবে, তুমি আমাকে প্রতারণা করেছ। আমি বস হেয়ার সাথে ভিডিও করেছি। বস হ্যাও, আপনি সত্যিই মজা করছেন। 3 মাস আগে আপনার প্রিয় ছেলে আমাকে বরখাস্ত করেছে। অগত্যা স্পার্ক ফাইন্যান্সে প্রবেশ করলাম। দুঃখিত। ও ছাও, তোমার ছেলে, সে শুধু ওয়াইওয়ানকে বরখাস্তি করেনি, প্রকাশ্যে তাকে মারধর করেছে। নিউ ইশট মিটিমুটিভ ক্যারোনিসিন সিজনেন। সে এখন আমার স্পার্ক ফাইন্যান্সের মানুষ। বস চাও, আপনি আরেকবার ভালো করে দেখুন। স্পোর্টের ইয়ার। গত রাতে আমার ফোনে কেউ হাত দিয়েছে। ফিরে পাওয়ার সময় সব ডেটা হারিয়ে গেছে। ওই প্রোফাইল ছবি, তুমি মাইক্রোলাইট, আমি হারিয়ে যাওয়া নেগডে ওয়ে। ছোট বস ঝাও, সম্মান বজায় রাখুন, অনুমতি ছাড়া অন্যের বান্ধবীকে স্পর্শ করবেন না। ওয়ে উঠেই এই লিনি উঠেই মেয়েটা আমাকে ঠকিয়েছে, আমি সবসময়। নোটার টু হো টেফারেট উইন। যদি আগে জানতাম তুমি এমন, আমি কখনো তোমাকে চিনতাম না। না ওয়ে উঠেই শোনো, আমি ব্যাখ্যা করছি। সে এই প্রতারক আমাকে ঠকিয়েছে। ছেড়ে দাও। তুমি খারাপ লোক, ভাইবা হওয়ার ভান করো। তুমি আমাকে সিংহ প্রিয়েছ এনাও এখন অর্থা বকাপ কি ক্রাশ মেনে প্রিয়। আমি সেই বহ রিডিং হা অ্যান্ডেমিক ফারেড ওয়াসুজাস্টম। কোনো আপত্তি না করে ওয়ানলি গ্রুপে কাজে রাখলাম। ভোয়া স্ট্রিমাস, তোমাকে ওয়ানলিকে সাহায্য করতে হবে, বিপদে ফেলে যেতে পারো না। তোমার সামনে হাঁটু গেড়ে বসতে বলবে। বস চাও, আমি ওয়ানলির জন্য হোমসাইন লিগন্স অফ ফিক্সড। সে যখন আমাকে সব টাকা ফেরত দিতে বাধ্য করলো, আমি ওয়ানলির কিছুই চাই না, আপনার কাছেও কিছু চাই না। অবদার্থ কোম্পানি তোমাকে দিলাম, তুমি মুনাফার গাছ তাড়ালে। একটা বাঁকা গাছ নিয়ে এসে ওই নিজের বিশেষ নষ্ট করেছ। পাপ কাজ, টাকা ফেরত দাও, তোমরা অত ভালো প্রচার করেছ। আমার অবসর ভাতাটাও ঢেলে দিতে হলো, আগন্তুক ফিনের টাকাও নেই। সাবলস হয়ে গেল, এখন আমি কিভাবে বাঁচব? এটা ঠকবাজি ছাড়া আর কি? তোমরা সব পাগল। স্টক মার্কেটে ঝুঁকি আছে, বিনিয়োগে সতর্ক থাকুন। আমি কি তোমাদের জোর করেছি ওয়ানলি স্টক কিনতে? তোমরা তো বলেছিলে কিনা গাছে নিশ্চিত লাভ হবে। টাকা কোথায়? টাকা ফেরত দাও। ওয়ানলি ঠকবাজি। সব ওই মেয়েটা, এই খারাপ মেয়েটা জুজুয়া সেজেছে। আমরা ওয়ানলিও ওর দ্বারা ঠকেছি। আমি নেই। টাকা ফেরত দাও, না হলে মারব। টাকা দাও। লিন ইউওয়ে, লিন ইউওয়ে, লিন ইউওয়ে। আমি নেই। পুলিশ রিপোর্ট করেছে, আপনি বাণিজ্যিক প্রতারণার সন্দেহে আছেন। আমাদের সাথে এসে তদন্ত করুন। ভুল আমার উপর ভুল। কিন্তু আমাদের টাকা কি হবে? ওয়ানলি গ্রুপকে আমাদের একটা জবাব দিতেই হবে। ওই তোমাদের বাঁচাতে পারে, ওই আসল ভাইওয়া। 1-1, তুমি যা করতে চাও তাই করো, আমি সব সময় তোমার পিছনে আছি। বস যা উই1, ওয়ানলি গ্রুপকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি ওয়ানলি গ্রুপ কিনে নেব আজ থেকে। তুমি তোমার ডিরেক্টরের পদে থাকতে পারবে। তুমি বাবা পারবে না। ওয়ানলি তোমার সারা জীবনের শ্রম।
এটা আমার হাতে দেওয়ার কথা, তুমি ওর কথা মানতে পারো না। বাবা, বস জ্যাও সহযোগিতায় আনন্দিত। বাড়ছে 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 বাড়ছে। যেও অসাধারণ, ধন্যবাদ ভাইও মিস। এবার আমার অবসর ভাতা বেঁচে গেল। হ্যাঁ ঠিক, আমি ওয়ানলি গ্রুপকে সাহায্য করতে চাইনি, শুধু এই বিনিয়োগকারীদের সারা জীবনের সঞ্চয় ডুবে যেতে দিতে পারিনি। অবশ্যই কোনো সমস্যা নেই, আমি সব বুঝি। ওয়ান আমরা আগে 5 বছর হারিয়েছি। এবার তুমি কি আমাকে বিয়ে করবে? ওকে বিয়ে করো। আমি রাজি।